আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অসাধারণ একটা ডিমের গল্প শুনবো। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। শুরুতে ফ্রিজের ভেতরের দৃশ্য দেখানো হয়। ফ্রিজে অনেকগুলো ডিম ছিল, কিন্তু ডিমগুলোর মধ্যে একটি ডিম নড়াচড়া করছিল, যার কারণে আরেকটা ডিম নিচে পড়ে যায়। ভেঙে যাওয়া ডিমটির প্রাণ ছিল। ডিমটি একটি মুরগির আকৃতি ধারণ করে। সেই ডিমটা একটা ট্রেতে গিয়ে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে থাকে, কারণ ডিমটি ছিল অনেক অলস। এর নাম হলো গুড়িডামা। যে ডিমটির কারণে গুড়িডামা নিচে পড়ে গিয়েছিল, সেই ডিমটি ফুটে একটি মুরগির বাচ্চা বের হয়ে আসে, যার নাম সাকিবিও। সাকিবিও তখন উড়াল দিয়ে নিচে নেমে আসে। সাকিবিও গুড়িডামাকে দেখে নিজের মা মনে করে, কারণ মুরগির বাচ্চা জন্মের পর যাকে দেখে তাকেই নিজের মা মনে করে। গুড়িডামা তখন একটা পোস্টার দেখিয়ে বলে, আমি তোমার মা নও, তোমার মা এরকম দেখতে, আর আমি তো একটা ভাঙা ডিম। সাকিবিও নিজের মাকে খুঁজে বের করতে চায়, এজন্য সে গুড়িডামার সাহায্য চায়। কিন্তু গুড়িডামা ছিল অনেক অলস প্রকৃতির, তাই সে তার সঙ্গে যেতে চাইছিল না। সাকিবিও তখন গুড়িডামাকে বোঝাতে থাকে, প্রতি বছর ডিম থেকে মুরগির বাচ্চা জন্ম নেওয়ার আগে সেগুলো খেয়ে ফেলা হয়, আর জাপান হলো ডিম খাওয়ার দেশ হিসেবে দ্বিতীয়। আর যেহেতু আমরা বেঁচে আছি, তাই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। যেটা শুনে গুড়িডামা রাজি হয়ে যায়। সাকিবিও এবং গুড়িডামা একটি খেলনা গাড়িতে বসে পড়ে, আর ফ্রিজের দরজা খোলার সাথে সাথে ওরা দুজন ফ্রিজ থেকে লাফ দিয়ে বের হয়ে আসে। ওরা ওখান থেকে বের হয়ে সেখানে একটি রেস্টুরেন্ট দেখতে পায়। সবাই ডিম দিয়ে বানানো মজার মজার খাবার খাচ্ছে। এটা দেখে ওরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে একটা শেফ গুড়িডামাকে ধরে ফেলে এবং গুড়িডামাকে ধরে খাবারের সঙ্গে সাজিয়ে দেয়। গুড়িডামাকে যেখানে বসানো হয়েছিল তার পিছনে ছিল ছোট ছোট ডিম, আর সামনে ছিল রুটি। রুটির অনেক কষ্ট, অনেক দিন হয়ে গেল তাকে কেউ খায় না। অন্যদিকে গুড়িডামাকে বাঁচানোর জন্য সাকিবিও সেখানে চলে আসে। সাকিবিও সেখানে একটা শেফকে দেখে নিজের মা মনে করে তাকে জড়িয়ে ধরে। শেফ তখন সাকিবিওকে ছুঁড়ে ফেলে দেয় অন্যদিকে। খাবার টেবিলে একটি কেককে দেখানো হয়। ছোট ছোট ডিমগুলো বলে, আমি তো শুধু জানতাম ডিমেরই জীবন হয়। কেক তখন বলে, আমি তো ডিম থেকেই তৈরি, ডিমকে নানাভাবে প্রসেস করে আমাকে বানানো হয়েছে। তখন ছোট ছোট ডিমগুলো তাদের এখানে আসার গল্প বলে। তারা সমুদ্রে ছিল, সেখানে এসে তার মায়ের পেটে ছিল। সেখানকার মানুষগুলো তার মাকে বেড়ে তার পেট থেকে তাদেরকে বের করে নিয়ে এসেছে। এদিকে আজও রুটিকে কেউ পছন্দ করলো না। ওই রেস্টুরেন্টে একটা ছেলে গুড়িডামাকে তার খাবারের সঙ্গে খাওয়ার জন্য নেয়, কিন্তু গুড়িডামা ছেলেটিকে খেতে বারণ করে, কারণ সে ব্যথা পাচ্ছিল। ডিমকে কথা বলতে দেখে ছেলেটা কান্না করতে শুরু করে। তখন কোনোভাবে সাকিবিও সেখানে চলে আসে এবং তাকে নিয়ে চলে যায়। ছেলেটির কান্না দেখে সেখানে একটা লোক আসে। ওই লোকটা তখন ছেলেটাকে একটা কার্ড দিয়ে বলে, তুমি যদি এমন কোনো খাবার দেখো যারা কথা বলতে পারে, তাহলে তুমি আমাকে জানাবে। আসলে ওই লোকটা একটা শো চালায়, যেখানে আজব সব জিনিস দেখানো হয়। তারপর সাকিবিও এবং গুড়িডামা সেখান থেকে বাইরে বের হয়ে আসে। সেখানে অনেক লোকজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করছিল। তাদের থেকে বাঁচার জন্য সাকিবিও গুড়িডামা মিলে একটি ডিমের আকৃতি ধারণ করে। আন্দোলনকারী ওই ডিমটাকে ধরে প্রধানমন্ত্রীর দিকে ছুড়ে প্রধানমন্ত্রীর সোজা পকেটে ঢুকে যায়। প্রধানমন্ত্রী তো বুঝতেই পারে না তার প্রাইম মিনিস্টার অনেক দুঃখী ছিল, কারণ দেশে তার সাপোর্টার সংখ্যা অনেক কমে গেছে। গুড়িডামা এবং সাকিবিওকে নিজের কষ্টের কথা বলতে থাকে। তখন প্রাইম মিনিস্টারের সেক্রেটারি তাকে নিচে পড়ে থাকতে দেখে মনে করে কেউ তাকে মেরে ফেলেছে, এবং সেখানে পুলিশও চলে আসে। সাকিবিও এবং গুড়িডামাকে দেখে মনে করে ওরাই খুন করেছে। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করতে চায়। তারপর ওরা দুজন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত গুড়িডামা জানালা থেকে নিচে পড়ে যায়। সাকিবিও গুড়িডামাকে বাঁচানোর জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। সাকিবিও এবং গুড়িডামাকে বাঁচানোর জন্য হাত বাড়ায়। তখন গুড়িডামা একটানে আবারও উপরে উঠে যায়। আসলে গুড়িডামার সাদা অংশটা একটা রাবারের মতো কাজ করছিল, যেটা ওকে উপরের দিকে টেনে নেয়। সাকিবিও গুড়িডামাকে কোনো মতে সেখান থেকে বের করে নিয়ে আসে। তারপর সাকিবিও তার মাকে খুঁজতে থাকে। এরপর অনেকদিন ধরেই সে তার মাকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। এরপর তারা দুজনে একটি মুরগির খামারে যায়। সেই ফার্মে গুড়িডামার মতো দেখতে অনেকগুলো ডিম ছিল এবং অনেকগুলো মুরগিও ছিল। তখন তারা দুজনে মিলে সাকিবিওর মাকে খুঁজতে থাকে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তখন ওরা ফার্ম থেকে বের হয়ে আসে। বাইরে কিছু মুরগিরা নীল রঙের ডিম একত্রিত করছিল। এটা দেখে গুড়িডামা মনে করে ফ্রিজের ভেতরে থেকে যে ডিম থেকে সে বের হয়ে আসছিল, সেই ডিমের খোসার রং নীল ছিল।
গড়েজামা তখন একটি মহিলাকে জিজ্ঞাসা করে। ওই মহিলা তখন বলে এই নীল রঙের ডিম যার তার নাম টানা। সে ভুল করে একদিন নর্মাল ডিমের সঙ্গে নীল রঙের ডিম বিক্রি করে দিয়েছিল, অর্থাৎ এই নীল রঙের ডিমের মুরগি হলো গড়েজামার মা। এটা শুনে সাকিবও তো খুবই কষ্ট পায় এবং কান্না করতে থাকে, কারণ এখনও সে তার মাকে খুঁজে পায়নি। ফার্মের মালিক গড়েজামার মাকে একটি লোকের কাছে বিক্রি করে দেয়। এটা দেখে সাকিবিয়া তখন গড়েজামাকে নিজের মায়ের সঙ্গে দেখা করানোর জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এরপর গড়েজামা তার মায়ের সঙ্গে দেখা করে, যেটা দেখে সাকিবিয়া অনেক খুশি হয়। গড়েজামার জীবন শেষ হয়ে আসছিল, যেহেতু সে খোসা থেকে বের হয়ে আসছে। এজন্য গড়েজামা খুশি খুশি ওই মহিলার খাবার হয়ে যায়, আর সাকিবিয়া ছোট ছোট মুরগির বাচ্চাদের সঙ্গে খেলতে থাকে। তারপর একদিন দেখা যায় গড়েজামার মা একটা ডিম পেড়েছে। ডিমটা নিচে পড়ে গিয়ে সেখান থেকে আরেকটা গড়েজামার জন্ম হয়। আর গল্পটিও এখানেই শেষ হয়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।